কিন্তু আমাদের মানুষ নামাজে যায় না। অনেক মানুষে বলে নামাজ পড়লে বলে কপাল নষ্ট হয়, হাঁটু বলে নষ্ট হয়। বাবা বলে না গো, বলে ঘোড়ার গাদার মতন তাদের দাগ দেখা যায়, কি নামাজি কয় না। আরে বাবা, আপনার এই হাতটা যদি প্রত্যেক দিন যদি স্টেনের মধ্যে মারেন, হাতের মধ্যে দাগ আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? একটা কাপড় প্রত্যেক দিন যদি পাথরের মধ্যে বা কাঠের মধ্যে বাড়ি দেন, ওই কাপড়টা কমসে কম এক জায়গায় ফেটে যাবে, যাবে না গো বাবা? যার জন্য নামাজ পড়লে অঙ্গর দ্বারাই যে নামাজ পড়ছেন, কালো দাগ তো হবে। কালো দাগ হওয়া না হওয়া এর নিয়ে সহিহ হাদিসে কোনো খারাপ মন্তব্য করে নাই। কিন্তু আল্লাহর নবী বলেছে যে পাখরা উম্মতগুলি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। তুমি যা কয়তাছো বলে যে দাগ হয়েছে, এটা কি বাজারে, তোর যদি দাগ নাই তাহলে তো তোর, আল্লাহ রহমা আমি বুঝি, দাগ যদি নাই, তোর যদি পাখরা চিন নাই, তাহলে তো তোর তো জান্নাতেরও আশা নাই। কথা কোনো হাসান মিসা? বাইরা আমার বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মন মারে বসে আছেন। আল্লাহর নবী হাদিস বলতেছেন, অমন অবস্থায় আল্লাহর নবী আয়েশার দিকে লক্ষ্য করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন বর্ণ দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আয়েশা, ও আয়েশা, আমি যে কথা বলতেছি তোমার মনটাকে মানে তো গভীর দেখা যায়, মনের মধ্যে চিন্তার ভাব দেখা যায়, কারণ কি? বলো 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 আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কথা বলি আপনার কাছে তো বেয়াদবি হবে না, হুজুর দয়া করে পারমিশন দেন, একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। বলে কি? কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 3,36,000 অনেক নবী অলিগণের তারা পয়গাম্বর দাঁড়িয়ে যাবে, অনেক নবীর উম্মতগণ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ও নবী, সে কিয়ামতের ময়দানে আপনি আখিরি নবীর উম্মতগুলি আপনি কেমন করে বাইসে বার করবেন? নবীজি, এতগুলো নবীর ভিতরে, এতগুলি নবীর উম্মতের ভিতরে মুহাম্মদ নবীর উম্মতগুলি আপনি কেমন করে চিনবেন? এই কথাটার কি উত্তর দিতে পারে? শুনবেন কি ভাই? ও নবী, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেদিন আপনার নবী আপনার উম্মতগুলিকে আপনি কেমন করে চিনবেন? এই কথাটাই আমি ভাবতেছি। কে বলতেছে? আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তোমার একটা কথা বলে, বলে কি? 1000 ঘোড়ার ভিতরে যদি একটা পাখরা ঘোড়া থাকে, বলো তো 1000 ঘোড়ার ভিতরে ওই পাখরা ঘোড়াটা বাইর করা যাবে কি না? সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 1000 ঘোড়ার ভিতরে একটা পাখরা ঘোড়া থাকলে তারে বাইর করা সহজ হবে না কঠিন হবে ভাই? জোরে বলেন, কি হবে? আয়েশা বলেন, ও নবী, 1000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা যদি একটা ঘোড়া যদি ঢুকে যায়, 1000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা ঘোড়াটা বের করা বড়ই সহজ হয়ে যাবে। বলে, তাই নাকি? বলা হয়। আয়েশা, তুমি ভালো করে বলো, এতগুলি ঘোড়ার মধ্যে পাখরা ঘোড়া কি বের করে যাবে? বলে, আনামাহা, ও নবী, পাখরা ঘোড়াটা বের করা যাবে। আল্লাহ নবী বলেন, আয়েশা, তাহলে শোনা নাও, কিয়ামতের ময়দানে যত নবী থাকবে, যত নবীর উম্মত থাকবে, তার মধ্যে আমি নবীর উম্মতগুলির 5 জায়গা পাখরা নূরের চেহারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। 5টা জায়গায় আমি নবীর নূরের চেহারা চমকিতে থাকবে, 5টা জায়গায় চেহারা চমকিবে। কিন্তু অন্য নবীর উম্মতের মধ্যে এই 5টা জায়গায় চেহারা থাকবে না। বলো তো আয়েশা, ও আয়েশা বলো, এখন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি চিনতে
কঠিন হবে না চিনতে বার করা কি কোনো অসুবিধা হবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইতুগুলি নবীর, অত নবীর উম্মতের যদি কারো যদি এই পাখরা চেহারা না হয়, আল্লাহ মহান রাব্বুল আলামিন খালি যদি আপনি নবীর উম্মতের যদি 5 জায়গায় পাখরা চেহারা দেয়, তাহলে কোটি কোটি এইরকম দ্বিগুণ উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি বাইসে বাইর করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, দুনিয়ার জমিন ওই 5টা জায়গায় পাখরা দাগ করার দরকার আছে কি না? জোরে কথা বলুন, আছে কি না? তার মধ্যে একটা হলো সিজদা দেওয়ার জায়গা, এই কপাল। কোথায়? কপাল। জীবনে কোনোদিন সেজদা দেয় কি? এই নামাজের কথা বলেই এত মিছে কথা আসে, আর মানুষের কথার সাথে পাওয়া যায় না। কলো, হুজুর আপনি যখন ফজরের নামাজের আজান দেন, যে মোর কুকিল পাখির মতন শোনা যায়, আরে কি মধুর সুরে আপনার আজান দেন, কোথায় আপনার ফজরের নামাজে যান না? কলো, আমি যাবার চাই, কিন্তু যে ছোটো মায়ের ফোনায় একটা বুগলো থাকে আদরের ফোনাই, তো ওর মায়ের প্রত্যেক দিনই কই যে মেয়েরা আমার কাছে দেন, ওই মেয়েরাও আমাকে সারা বোঝে রাখতে, যে টাইমে আপনার আজান দিতেছেন ওই টাইমে বাচ্চা এটা আমার কোলোর মধ্যে চেচিরি মরতাছে। তো হুজুর মুখ তো না পা করে নিতে যাওয়া যায় না। তো জানোই মুখ না পা করে নিয়ে যাওয়া যাবো না, তো ঢেনটা প্রতিদিন তোমার কাছে নেও খেয়ে জানো না তো তোমার নামাজ আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মানুষের নামাজে যায় না, একটা বাহনা। এই বাবাজি নয়, এই কপালটা আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াজুর কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিন, অজুর 3 জায়গায় পাকড়া হবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। অজুর কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অজুকারী বান্দার 3 জায়গায় পাকড়া হবে। নামাজ পড়নেওয়ালা বান্দার 4 জায়গায় পাকড়া সুরত হবে। আল্লাহ বলে দিলেন, ও নবী, নামাজের মতন যদি বান্দার নামাজ হয়, আর কপালের দাগটা যদি দাগের মতন দাগ হয়, আমি আল্লাহ ওই একটা সিজদার ওসিলা করে বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, ও নবী, আপনি উম্মতগণকে জানিয়ে দিন, ওই বান্দার মাথাটা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে বান্দার সারাটা শরীর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনি হিসেবে তার অঙ্গগুলো জান্নাতে দিব। বলেন মারহাবা। তাহলে বাবারে, একটু আওয়াজ দিয়ে বলুন, সেই নামাজের দরকার আছে কি না? আছে না গো বাবা? এখন বর্তমান যুগে নামাজ নাই, খালি জিকির আর জিকির। এমন জিকির করো, জিকিরিল্লাহি আল্লাহু আকবার, জিকির করেন, ভালো কথা। কিন্তু আমাদের মানুষ আছে জীবনে কোনো দিন নামাজ পড়ে না। মাহফিলের যদি দাওয়াত পায়, পীর সাহেবের নামে জিকির করে, ওযু নাই, গোসল নাই, মদ নাই আর ভাং নাই, খালি 2টা কাওয়ালি কয়, এই যে হা হু কিলাকিলি মারামারি হে হা আরম্ভ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধু, এখন কারো কপালই ফুটে না, দাঁতি ভাঙ্গে কোনো হিসাবে না। আছে না গো বাবা? এই বাবা, জিকিরের ধ্যান আছে, জিকিরের নিয়ম আছে, জিকির 364টা জিকিরের বোল আছে। আমার ভাইরা, তুমি এমনভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল বলে, আবার এমনভাবে জিকির করো তোমার যেন একটা হাড় হড্ডিয়ে লড়া বাকি থাকে না। এমনভাবে জিকির করো 6 মাসের বাচ্চা যদি তোমার কোলে দুগ্ধ খায়, তোমার জিকিরের আওয়াজে যেন ওই বাচ্চার ঘুম যেন ভাঙ্গে না। কথা 3টাই বোঝা গেছে তো? মারফর টাইম নাই, নাহলে গুড়া ডাইলাম হয়ে সময় পাওয়া গেল না। আর আমারও বয়স হয়েছে যা 3 বছর কম আছে, 70 বছরের এখনো। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে তা আমার কতই আরও লাস্টিং করবে কোন। এখনও তো মানকেশ্বর গেছিলাম, এক পীর সাহেবে তা বিছনায় বাবার দিছে, তো এরকম মোটা পীর সাহেবটা এসে বইছে আমি তো পোলাভানের মতন হইয়া আছি। আমার কলে, ওই গেতা ওট হট, আলিমুল আমার বিছনাতে আছে। আমার কি দিয়ে আমার ধমকাইকে বাড়িওয়ালা দৌড় দিয়ে আসি, কলো, হুজুর ইনি তো মৌলানা ফিরোজ খান, দৌড়ন তো না আনছে আপনার খেদাই দিয়ে। কলো, হাসে, ইনা তো চিনি নেই আমি, কি একেবারে ছোট্ট পুনায়ের মতো না। করলো, হুজুর আমি ছোট্ট হবো না, আমি হাতুর দিয়ে ডাঙ্গায় বড় হবো। এখন
কি আলটা ফাল্টা কথা। তো ভাই আমার তো এখন সেই দিন নেই। ভাই রহমান সেই নামাজ কায়েম করুন। আল্লাহ নামাজের ভিতরে এত গুণ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমানু যারা ঈমান আনছে, আমিলুস সলিহাত আমেল যারা সৎ কাজ করে। কিসের সৎ কাজ? সলিহাত যারা নামাজের সৎ কাজ করে। আল্লাহ বলেন আন্না লাকুম জান্নাত। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন ওই বান্দারে তোমাদের জন্যই জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। যারা আমল করছে, সৎ কার্য করছে, নামাজ পড়ছে, তাদের জন্যই জান্নাত। নবীজি আমার বলেন আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দেওয়ার পর তাদের জন্য কি খালি জান্নাতি হবে না আরও কোনো কিছু দান করা হবে? আল্লাহ আয়াতের পরবর্তী আয়াত জানিয়ে দিলেন কি জানিয়ে, তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বললেন ও নবী তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের বাগান থাকবে, আপেল আঙ্গুরের গাছ থাকবে, ফলের বাগানের তলদেশ দিয়া ঝর্ণার পানি ঝর্ণা বয়ে যাবে, আনাহার নহরের পানি ববে। 4 ধরনের পানি দান করা হবে, আবে কাউসারা, আবে জমজম, এরকম পানি দান করা হবে। যে হাউসে কাউসারের পানি 1 ফোঁটা বান্দার হল কমে গেলে 70,000 বছর বান্দার পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই যে আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে তাদের জন্য ওই জান্নাতের কাউসারের পানি দেওয়া হবে। কিন্তু তুমি যে ভাং খাইছো আর কইছো ইয়া খাজা দিল করো তাজা, তোমার মুখে ওই কাউসারের পানি তো দূরের কথা, চিন্তা করে দেখো গাদার পেশাবি পাও কি না পাও? একটু কথা বলুন ঠিক কিনা? ভাষাটা একটু করায় কইলাম না গো। ইসলামটা যদি নে তুই জুতের ইসলাম হইতো তাহলে উমর ইবনুল খাত্তাবর বাপেরে আর কতল করতো না। উমরের মাথার মেজাজ নরম আসিল না গরম আসিল? বাপেরে কাটছে। এই যে আলিমেরা নম্র ভাষায় ওয়াজ করে করে পাবলিক তো গাছও চড়ছে, কোনো হুজুরা সত্যি এই কথা কয় আমরা তো আর গাইল বাড়ে না। ওই জন্য আমি একটু সিস্টেম বেড়ে নিছি, একটু গাইল বাড়া সিস্টেম নিছি, কারণ আন্ন করে একটু তেল মাই খেয়ে ওয়াজ করে ভাবো না। হয় নামাজ পড়েন, ইসলামে থাকেন উদখুল ফিস সিলমে কাফা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এই বান্দা যদি ইসলামে প্রবেশ করেছো, উদখুল যদি প্রবেশ করেছো ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে সম্পূর্ণ নিয়ে ইসলামে প্রবেশ করো। নামাজ পড়ো, রোজা করো না, রোজা করো আবার হজ করো না, হজ যদি করো জাকাত দাও না, কি টকবাজি মুসলমানি আরম্ভ করছো তা চলবে না। কথা বলুন ঠিক কিনা? কোথায় আমগর মানুষ এত টকবাজি, একটা করে আরেকটা করে না, একটা করে আরেকটা করে না। আল্লাহ তোমার মতন মানুষের নামাজের এত পছন্দ করেন। তাই আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জগতের মানুষ তোমাদের 2টি জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। ভাই তাহলে নামাজের দাম আছে কিনা একটা আওয়াজ দেন। দাম আছে। একটা ওয়াকিয়া শুনেন। একজন মহিলার একটা বাচ্চা ছিল, ছেলে সন্তানও হয়েছে। ওই সন্তানটা 7 বছর হয় নাই, 7 বছর হয় নাই, 7 বছরের কিনারে। কিন্তু মায়ের কর্তব্য হলো সন্তানকে নামাজের ট্রেনিং দেওয়া, সন্তানকে কোরআন কায়দা সিবারা পড়ানো মায়ের দায়িত্ব। কারণ বাড়ির ভিতরে, পরিয়ালের ভিতরে সবচেয়ে বড় মাস্টারের নাম হলো মা। মা বোন যারা আছেন তারাও শুনে নেবেন, পরিয়ালের ভিতরে বড় মাস্টারটার নাম কি? মা। কিন্তু বর্তমান যুগে আঙ্গর মা এলে মা না টা কিচ্ছু বুঝি না। আছে না গো বাবা? মায়ের সত্য কথা বলতে হবে সন্তানকে।
ও বাবাজিরা, বর্তমান যুগের মায়ের মুখে খালি মিছে কথা আর মিছে কথা। সন্তান যদি কুলের মধ্যে দুধ খাইতে যদি কান্দে, এমন করে দেখবেন হাসানা মিছা একটু প্রমাণ করে, হে হে ওই যে বাঘ আইলো বাবা, ওই যে শেল আইলো, শুভ শুভ কয় না গো বাবা? কথা বলেন না কেন? ওই যে ফুলারা কয় এই চুপ, ওই যে শেল আইলো, ওই যে বাঘ আইলো, ওইখানে কি বাঘ আর শেল আছে? আছে কি বাবা? ওই কথাটা সন্তানের ডাইন কান দিয়া কলবের মধ্যে গেছে। এখন শয়তান খালি নাচে। শয়তান বলে, আল্লাহ আমি যে বলছিলাম মাবুদ গো তুমি আমাকে 3টা কেরামতি দাও। 3টা কেরামতি যখন তুমি আল্লাহ দিবা, কিয়ামত পর্যন্ত আমি শয়তান গ্যারান্টি দিলাম তোমার একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না। দেখো সন্তান বড়ই হয় নাই, মিথ্যা কথা মা কলবে ভরাইয়ে দিয়েছে। হাইরে মেমোরির মধ্যে খারাপ ভাইরাস। কথা কোন ঠিক কিনা? হাইরে ফাতেমার বংশের আর গপ্প করে খোলা আমরা ফাতেমার বংশ। তোমার মতন ঠস ঠসা ফাতেমা তোমাকে চায় না আল্লাহ। মিছে কথার ফাতেমা। কথা কোন হাসানা মিছে? বলে হে হে শুভ বাবা যে হিয়েল আইলো কুইতে আইলো বিলেন হিয়েল কুইতে আছে। আল্লাহ নবীর হাদিসে আছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সন্তানকে এখন আমি কি করি? আল্লাহ রাসূলের সন্তান হয়েছে। একদিন কান্দে আর কান্দে, তৈয়ব কান্দে। কান্দার পর আল্লাহ নবী বলো তুমি কি জানো না? বলে কি? ডান কানের মধ্যে আল্লাহ শব্দ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখায় দিলেন ডান কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আবার কেমন করে বলবে? সন্তানটা এমন করে ঘোরায় নাও, লাটা তোমার নাভির থেকে টান দিবে, ইলাহা ইল্লাল্লাহ যেন একটা টি আখরের মতন হয়। টি তো বুঝেন ইংরাজি টি, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো টি আখর হইল কিনা? টির মতন এমন করে যখন ঝোঁক দিবে, ওই সন্তানটা আস্তে আস্তে জিকিরের সহিত যদি ঘুমায় যায়, তাহলে ওই সন্তান এইভাবে যদি ঘুম পাড়াইতে পারো, আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে যদি মায়ের ট্রেনিং দেয়, মা যদি সন্তানকে ঘুম পাড়ায়, ওই সন্তান দুনিয়ার জমিনে হক্কানি আল্লাহর ওলি হইতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা মায়ের জিকিরের সহিত সন্তানকে ঘুম পাড়াইলে আল্লাহর ওলি হয়। আর যদি শিয়াল বা কুত্তার কথা বললে যদি ঘুম পাড়ায়, ওইটা আল্লাহর ওলি হবে না কিরণমালার ডঙ্কার হবে? কি হব? শয়তান হব। কথা কোন হাসে না? এখন ওই মহিলাটা সন্তানকে নামাজ পড়ায়, নামাজ ধরাইছে, কিন্তু মাও চালাক। বাচ্চা পোলাবানগুলি দেখবেন দিতে দিতে গেলে ঘাড় তেরি হয় না? এই খাইতে খাইতে গেলে আব্বা এটা আমি করবো না, ওরা বুঝায় আনতে হয়। মা কিন্তু বোঝায়, কারণ ওই মা ওই সন্তানটা গর্ব রাখে বাবাটা মারা গেছে। ওই সন্তানটা হওয়ার পর বাবাকে দেখে নাই। এখন মা ওই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, সন্তানকে মাদ্রাসায় দিবে, ওই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। কিন্তু ওই যে মাঝে মাঝে একটুকা অসুবিধা করে দেখি মায়ের চালাকি করে, ওই নামাজ পড়ার আগেই যাই নামাজে তোলে কিছুগুলি চকলেট থয়। কি থয় ভাই? চকলেট তো বুঝেন, চকলেট তিতা লাগে না মিঠা লাগে? তাহলে বুঝছেন চকলেটই। এই চকলেট থয়। চকলেট খাওয়ার পর নামাজ পড়ার পরে সন্তানকে বলে, বাবা তুমি নামাজ পড়ার পর যখন যাই নামাজ টান দিবা, যাই নামাজ একটু উঠাইবা, ওই নামাজ আল্লাহর নামে নামাজ পড়লে আল্লাহর নামাজের যাই নামাজে চকলেট দেয়। কি দেয়? তার মানে এটা নিশা ধরাইছে। ওই সন্তান প্রত্যেক দিন মাকে বলে, মা গো ফজর নামাজ পড়ার পর সন্তান মায়ের সারাদিন কোচায়, ও মা তুমি কি জোহর পড়বে না? বলে কেন? কারণ জোহর পড়লেই তো আল্লাহ আমাকে চকলেট দিবে। এখন সন্তানের নিশা হয়েছে কিনা এমন করে মায়ে প্রত্যেক দিন চকলেট কিনা যায় নামাজে তোলে রাখে। সন্তানও প্রত্যেক দিনে মায়ের সাথে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় এশা নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছে, মার হাতে আর টাকা নাই, পয়সা নাই, চকলেট আর কিনতে পারে নাই। ফজরের নামাজের আগে ওই বাচ্চার সন্তান মাকে ডাকে, মা গো মা তুমি জাগো, মা ওযু করে একটু ফজরের নামাজ পড়ো, কারণ নামাজটা পড়লেই তো আমি সকালবেলার চকলেট আমি পাবো। কিন্তু ওই দিন মায়ের চকলেট কিনে নাই, আর যাই নামাজের মধ্যেও মা চকলেট ডাকে নাই। এখন বলেন তো ওই
সন্তান নামাজ পড়লে কি চকলেট পাবে? কথা কর, কারণ চকলেট তো কিনে নাই ওই দিন। এখন নামাজের টাইম হয়ে গেছে, মাও নামাজে বসছে, সন্তানও নামাজে বসছে। সন্তান নামাজে বসে নামাজ পড়ার পর মা এক ধরছে, মা চকলেট, আমি এখন যাই নামাজ তুলি। এর মা আটকিছে না গো বাবা, কথা কোন আটকিছে না নাই? এখন মা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমি এতদিন নামাজ পড়াইছি, আমি একটা কথা নিশা ধরানোর জন্য মাবুদ গো, আমি সন্তানকে মিথ্যা কথা বলছি। কারণ দিন ইসলামের জন্য মিথ্যা কথা বলা যায়, কিন্তু নিজের লাভের জন্য নয় আমার ভাইরা। এই বলে যে দলিল দিয়ে গেলাম, কালকে থেকে যেন আবার ফেসবুকে ইন্টারনেটে বলেন না, বলো দরঙ্গের মৌলানা মিথ্যা বলা জায়েজ দিয়ে গেছে। এই বলে ইসলামের জন্য, কিন্তু তোমার সুদি টাকার জন্য নয়। আবার হুশ জ্ঞান রাখবেন। ও দরদের মাবুদ, এই ছেলেকে 5 ওয়াক্ত নামাজের নিশা ধরানোর জন্য আমি প্রত্যেকদিন নিজের টাকা দিয়ে আমি চকলেট কিনে যাই নামাজের তলে রাখি, যাই নামাজের নিচে রাখি। নামাজ পড়াবো সন্তানকে বলি, বাবা তুই যাই নামাজটা টান দে। যাই নামাজ তোলার পর যখন চকলেট পাই, বিশ্বাস করে সন্তান জিজ্ঞাসা করা, মা গো এই চকলেটটা কেমন করে পাওয়া গেল? বলে যেই আল্লাহ নামাজ পড়ছো সেই আল্লাহ দিছে। মাবুদ আজ আমি তো চকলেট কিনতে পারি নাই, আর যদি সন্তান নামাজ পড়ার পর ওই যাই নামাজ ধরে যদি আল্লাহ টান দেয়, তাহলে তুমি আল্লাহর নামাজের মধ্যে কলঙ্ক হবে। আর সন্তান বলবে, মা জনম দুঃখিনী মা হয়ে আমার সঙ্গে মিথ্যা বলছে, আসলে আল্লাহ চকলেট দেয় না, কিন্তু মা কেন এত বড় মিথ্যা কথা বললো? আমি নামাজ পড়লে যদি আল্লাহ চকলেট দেয়, তাহলে আজ কেন চকলেট পাইলাম না? আল্লাহ এই বলে সন্তান যদি নামাজ থেকে বের হয়ে যায়, তাহলে জগতের মধ্যে তোমার ইসলামের নাম থাকবে না। এই বলে মা 2 চোখের পানি ফেলে দোয়ার মধ্যে তিনি কান্দিতেছে আর বলতেছে, আল্লাহ আমার কর্তব্য আমার সন্তানকে তুমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, আর তুমি আল্লাহর কর্তব্য আল্লাহ আমার সন্তানকে যেই কোনো রিজিকের দ্বারাই আমার সন্তানকে খুশি করা। আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি চকলেট কিনতে পারি নাই, আজ আমার সন্তান যেন চকলেট ছাড়া আমাকে মিথ্যা বলে ভাবে না। এই রহমতের মালিক তুমি আল্লাহ, তুমি আমার সন্তানকে সহায় করো। এই বলে মা কান্দে দিয়েছে। দেওয়ার পর আল্লাহ মহান রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারে তাকাও, মায়ে মিথ্যা বলে, ইসলামের জন্য মিথ্যা বলে নিজের টাকা দিয়ে চকলেট কিনে প্রত্যেক দিন নামাজ পড়াইছে। আজকে তো হঠাৎ করে ওর মায়ে তো চকলেট কিনে নাই, কিন্তু মায়ে হে কিনে নাই। আমি আল্লাহর কাছে তো আর অভাব নয়, যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখতাছি, আজকে তো মাকে লজ্জা দেওয়া যাবে না। আজ যদি চকলেট না পায়, মার উপর বিশ্বাস থাকবে না, আমি আল্লাহর নামাজের উপর বিশ্বাস থাকবে না। এই ফেরেশতা আমার জান্নাত থেকে চকলেট নিয়ে গায়েবী সুরতে যাই নামাজের নিচে রেখে আসো, যেন ওই সন্তান ফজরের নামাজ পড়ে যাই নামাজ টান দেওয়ার সঙ্গেই যেন চকলেট পাই। যেরকম সুবহান। আল্লাহর দয়া আছে না ভাই? কথা কোন দয়া আছে না? এত ফেরেশতা চকলেট দিয়ে চলে গেছে, কেউ দেখে নাই। ভাইরা আমার বন্ধুগণ, যাই মাত্র ওই সন্তান বলে, মা আমি এখন যাই নামাজ টান দেই। মা কই, বাবা আগেই যাই নামাজ টান দেস না, আজকে মনে কয় বোধহয় আমাদের নামাজ ঠিক হয় না। তার মানে মায়ে ভাবছে যে ওর যাই নামাজের তোলা তো চকলেট নাই। এমন করে বলতে বলতে হঠাৎ করে সন্তান কি করছে, খপ করে বোধ হয়ে যায় নামাজ টান দিছে। টান দেওয়ার পর দেখে 7টি চকলেট, 7 রঙের চকলেট, যেই চকলেটটা দুনিয়ার জমিনের কোনো চকলেটের সঙ্গে মিলে না। একটু জোরে বলুন না মারহাবা। সন্তান কই, মা এতদিন যা চকলেট খেলেছো, কিন্তু আজকে চকলেটের মতন দেখতে সুগ্রাণ এইরকম মিষ্টি চকলেট আমি দেয়নি। মা তো ধান্দা রাখছে রে, আমি যে কান দিলাম। অবশ্যই আমার আল্লাহ, যে আল্লাহর প্রতি আমি সন্তানকে পরিচয় করায় দিলাম আল্লাহর সঙ্গে, অবশ্যই আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করে রাখার জন্য আল্লাহর রহমতের দ্বারা জান্নাত থেকে চকলেটই আমার সন্তানকে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তারা আল্লাহ ডাকলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা ভাই? কথা বলুন, দেয় কিনা?
নিশ্চয় দেয়, কিন্তু বান্দা চায় না, বান্দা চায় না। বান্দার অন্তরের মধ্যে কহর। আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার বান্দারা, এই মানুষ, দুনিয়ার জমিনে লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ আছে, 50 বিঘা মাটি বেশি আছে, ওই জমিনের বাহাদুরিতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছ। ওয়ালা আওলাদুকুম, তোমার ছেলে মেয়ে, লাঠির জোর, বংশ বুনিয়াদ, আওলাদুকুম তোমার বেশি আছে, যার জন্য আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছো। কিন্তু জেনে নাও, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহর ঘোষণা পড়ো, যদি আমি আল্লাহকে ভুলে যাও, কিয়ামতের ময়দানে তোমার ঠকের রাস্তায় তুমি গ্রাস হয়ে যাবে, আমি আল্লাহর দোষ হবে না। জোরাকন মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তবে ভাইরা, সেই আল্লাহকে মানার দরকার আছে কিনা ভাই? আমি যেটা তুলছিলাম আমার আয়াত হাদিস পড়েই থাকলো, কিন্তু সময় আমি পাইলাম না। যেহেতু কে হুজুর আইসে গেছেন, এনে হুজুরকে পিছনে বসায় রাখে আমার ওয়াজ করাটা তো সম্ভব হয় না, কারণ তারা অনেক ভালো সুন্দর বক্তা। আমার যদিও বয়স বেশি, কিন্তু আমার দেখতেই আছেন টুনটুনে পাখির নালা, তাই না গো বাবা? দেখতাছুন না? এই বেটারা কথা কন রাখে, কিন্তু টাইম পাইলাম না। আঙ্গো বাড়িয়ালি আমাকে পছন্দ করে না। বাড়িয়ালি কয়ে বলে ফেসবুকে ইন্টারনেটের জন্য আওয়াজ শুনি, আওয়াজ শুনলে মনে হয় যে আমার স্বামী মেন কত মোটা তাজা, যখন আপনি বাইত আসেন না, যে মোর ভার হয় না, যে মনে মনে কই যে বোধহয় যে মৌলানা দিমেন ভাত খাইতেছেন, খাইতে দা, এটা একটা সন্ধি ঠেহার। তা আমনগর চোহার আমারও কতই বাঁচব। তবে ভাইরা, সেই মহান আল্লাহর কাজ করবেন, আল্লাহর ইবাদতগুলি করবেন, আল্লাহর হুকুমগুলি মানবেন, নবীর সুন্নতের তরিকাগুলি